ওম সাইরাম। আমি সাই জয়শ্রী। সাই জয়শ্রী চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাবার যে 9 গুরুবারের যে ব্রত, মানে 9 বৃহস্পতিবারের ব্রত বলুন আর যাই বলুন, এই যে বাবার 9টি ব্রত, তো এই ব্রত সম্পর্কিত আরেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি। আচ্ছা, আমরা যারা মা বোনেরা এই ব্রতটা করছি, আমি পুরুষদের ক্ষেত্রে এই ভিডিওটা বোধহয় তাদের না দেখলেও চলবে, বা তারা যদি দেখে তাদের বাড়ির কোনো মহিলার উদ্দেশ্যে দেখে তো অবশ্যই দেখবেন। আমি আমাদের মা বোনেদের উদ্দেশ্যে করছি, যারা এই 9 বৃহস্পতিবারের সাই বাবার ব্রতটি করবে তাদেরকে বলছি। হ্যাঁ, কারণ আমরা নারী, আমরা মায়ের জাত। তো আমাদের যে মাসিক ধর্মটি হয়, প্রতি মাসে একটা যে ঋতুচক্র চলতে থাকে, তো সেটা তো আমরা সবাই ফেস করি। তো তার মধ্যে থেকে যদি বাবার বৃহস্পতিবারের ব্রত পড়ে যায়, হতেই পারে এমন একটা সপ্তাহ আসলে যে বৃহস্পতিবারে আপনি মাসিক ধর্মের মধ্যে আটকে গেলেন, তখন আপনার মনে হবে যে আপনি কিভাবে এই ব্রতটিকে সম্পূর্ণ করবেন, বা আপনার ব্রতটা হয়তো খণ্ডিত হয়ে গেল। তো না, সেরকম কোনো ধরনের কোনো কিছুই মনের মধ্যে জায়গা দেবেন না, একটুও সেসব নিয়ে ভয় পাবেন না। আপনি ধরুন 2টো 3টে 5টা 6টা 7টা বা একটা যে কটাই ব্রত আগে করে থাকুন না কেন, যেই সপ্তাহে বা যেই সময়টা আপনার ঠিক ওই মাসিক ধর্মের ঋতুচক্রে আটকে যাবেন, সেই সপ্তাহটা আপনি একদম শুধু মনে সারাদিন বাবাকে স্মরণ করুন, আপনাকে আলাদা করে পুজো না করলেও চলবে। এবার তার পরের সপ্তাহে যখন আপনি একদম শুদ্ধ, মানে পুরো আপনি পুজো দেওয়ার মতন আপনার নিজের শারীরিক ও মানসিক দিক থেকে পবিত্র মনে করবেন, তখন পরের সপ্তাহে আবার আপনি কন্টিনিউ করুন। ওই মাঝখানের একটা সপ্তাহ আপনি কাউন্ট করবেন না, ব্যাস। কিন্তু ওই সপ্তাহটাও আপনি মনে করবেন না যে আমি ওই বৃহস্পতিবারটা একদম বাবাকে ভুলে গেলাম। আপনি কিন্তু ওই সপ্তাহটা পুরো বাবাকে শুধু মনে স্মরণ করুন ওই ওই বৃহস্পতিবারটা। এবার তারপর থেকে আবার পরপর করুন, দিয়ে 9টি বৃহস্পতিবার আপনি পুরোপুরি সম্পূর্ণ করুন। আর যদি মনে করুন আপনার এই প্রশ্নটার জায়গায় আরেকটি প্রশ্ন মনে কৌতূহল জাগছে, যে যেটা প্রদীপ জ্বালানোর 9 দিন পর পর প্রদীপ। তো অনেক সময় হতে পারে যে যদি এরকম হয়, তো আপনি তো নিশ্চয়ই জেনে বুঝে শুরু করবেন, তাহলে আপনার কোন সময় করলে ভালো হয় সেটা বুঝে করলে একটু খুবই ভালো হয়। আর যদি এমন হলো যে আপনি শুরু করেছেন একটা বিপদে পড়ে, যে না আমার এটা এখনই রিলিফ চাই বাবা, তো সেই সময় সেই বিপদে পড়ে আপনি শুরু করেছেন, তার হয়তো 5 দিন কি 6 দিন কি 7 দিন পরে আপনার পিরিয়ডস এসে গেল, তো তখন তো আপনার মনে হবে যে আপনার 9 দিনের প্রদীপ জ্বালানো কমপ্লিট হবে না। কিন্তু না, যেহেতু আপনি একটা বিপদে পড়ে বাবার সামনে এই প্রদীপ 9টা দিয়া প্রজ্বলিত করছেন, সেটা বাবা জানে যে আপনি নিশ্চয়ই কোনো সমস্যার থেকে করছেন। তো সেই সময় আপনি সেই অবস্থাতেও প্রদীপ ধরাবেন, কারণ ওটা বাবাকে আপনি স্পর্শ করে খেতে দিচ্ছেন না, কিছু করছেন না, অন্য কোনো জাতীয় কিছু করছেন না, যেটাতে বাবার হয়তো কোনো দিক থেকেও কোনো সমস্যা হতে পারতো বা পারবে। তো আপনি শুধু দিয়া যখন জ্বালাবেন, তো আপনি যখন আপনার পিরিয়ডস এসে যাবে, যদি ইন কেস মানে আপনি পিরিয়ডস অবস্থায় শুরু করবেন, সেটা না করলেই ভালো হয়, সেটা কোনো প্রয়োজন নেই। কিন্তু ধরুন আপনি আপনি প্রদীপ জ্বালাচ্ছেন, এবার 9 দিনের মধ্যে হঠাৎ করে যদি আপনার পিরিয়ডসটা এসে গেল, সেই সময় সেই মাসিক ধর্ম চলাকালীন আপনি কিন্তু ওই প্রদীপ জ্বালানো বন্ধ করবেন না, আপনি 9 দিনই জ্বালাবেন। এবং বাবা, সে বাবা নয়, সে কিন্তু মাও। যতটা না সে সাই বাবা, ততটা থেকেও বেশি সে সাই মা। সুতরাং সে কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানে, আর এটা তো প্রকৃতির দান। এতে বাবার কাছেও লজ্জা পাওয়ার কিছু নেই, মার কাছেও লজ্জা পাওয়ার কিছু নেই। তো সুতরাং আপনারা কিন্তু ওই সম্পূর্ণ 9 দিনের প্রদীপটা প্রজ্বলিত করে তবেই সমর্পণ করবেন। আর ব্রতটা ওই দিন শুধুমাত্র বাবাকে স্মরণ করুন, তারপর থেকে ব্রত করুন, কোনো ব্রত খণ্ডিত হবে না, আপনার 9টা ব্রতই কাউন্ট হবে পরপর, এমন না যে আপনাকে আবার শুরু করতে হবে। তো যাই হোক, আজকের এই প্রশ্নটা আমার মা বোনেদের সবার উদ্দেশ্যে আমি এই উত্তরটা দিলাম। এবার তাছাড়াও যদি মনে হয় আরও কোনো প্রশ্ন এই সম্পর্কিত আপনার মনে আছে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি আমার যথাসাধ্য বাবার আদেশ অনুযায়ী আপনাদের উত্তর দিয়ে দেবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাইকে। ওম সাইরাম, জয় সাইরাম, জয় জয়রাম।